বন্ধুরা, লিপিকা রান্নাঘরে প্রত্যেকবারের মতো সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি শেয়ার করব শিম সর্ষে রেসিপি। আমরা তো একটা পদ আমি তোমাদের সাথে শেয়ার করব। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু এই শিম সর্ষেটা কিন্তু খুবই চমৎকার লাগে। আর তোমাদের কাছে তো একটাই রিকোয়েস্ট থাকে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট তো থাকেই, তাছাড়া তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি যে তোমরা প্লিজ আমাকে একটা করে কমেন্ট করো। কিন্তু কেউ কোনো কমেন্টই করে না। সে যাই ভিউজ হোক, 10 জন হোক, 15 জন হোক, 50 জন হোক, যাই হোক, কেউ যদি একটা ছোট্ট করে একটা কমেন্ট করে, সে খারাপ হোক ভালো হোক, যদি রেসিপি খারাপ লাগে খারাপ কমেন্ট করো, যদি ভালো লাগে ভালো কমেন্ট করো, কিন্তু একটা কমেন্ট অন্তত তোমরা করো প্লিজ। আমি চাইছি, আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে যে একটা কমেন্ট অন্তত তোমরা করো রেসিপিটা কেমন লাগে। তো আজকে রেসিপিটা আমি শুরু করব। আর মেন রেসিপি শুরু করার আগে আমি প্রধান কয়েকটা উপকরণ সে কটা আমি আগে দেখিয়ে দেবো, তারপরে বাদবাকিটা রান্নার সময় কিন্তু দেখিয়ে দেবো। তো চলো আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। তো এই শিম সর্ষেটা বানানোর জন্য দেখো, এখানে আমি একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাকে বেটে নেব, পেঁয়াজটাকেও বেটে নেব। এখানে সর্ষে পোস্ত আর মানে দুরকম সর্ষে আছে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আছে। আর সবগুলোই কিন্তু আমি হাফ টেবিল চামচ করে নিয়েছি। এখানে প্রায় 2 ইঞ্চি পরিমাণ আদা রয়েছে, এই আদাটাও বেটে নেব। আর এখানে শিমটা দেখো, আমি কিন্তু এটাকে না একটু সেদ্ধ করে রেখেছি, মানে সেদ্ধ ঠিক না, গরম জলে জাস্ট একটু ধুয়ে রেখেছি। গরম জল ফুটছে, এটা দিয়ে আমি একটু জাস্ট এপিট ওপিট নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এটা একটু করতে হবে, ঠিক আছে, মানে শিমটাকে হালকা জাস্ট একটুখানি গরম জলে একটু চুবিয়ে নিতে হবে। তো আমি এগুলো প্রথমে রেডি করে নিই মশলাগুলো, তারপর আমি ফিরে আসছি। মশলাগুলো আমি সব তৈরি করে নিয়েছি, বেটে নিয়েছি, শিলে বেটে নিয়েছি সব। ওই জন্য একটু আদা বাটা হয়েছে। তোমরা পারলে মিক্সিতে বেটে নিতে পারো ফাইন পেস্ট করে, কিন্তু পেঁয়াজটা এরকম একটু আদা বাটাই রাখতে হবে। এই তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, অল্প। দিয়ে দেবো অল্প একটু লবণ। শিমগুলোকে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, লোটা নামিয়ে নিচ্ছি। তোমাদেরও রিকোয়েস্ট করছি এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, আর অবশ্যই করে কিন্তু কমেন্ট করে আমাকে একবার জানাবে যে রেসিপিটা কেমন লেগেছে তোমাদের। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার বাবা, তখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন ওই যে বললাম না সেদিনে যে আমার কানের দুলটা হারিয়ে গিয়েছে, তো তখন খুব ছোট, আমি 7-এ পড়ি। তখন কিন্তু বাবা কানের দুলটা করে দিয়েছিল, এই নিচে কানে একটা বেলকুড়ি করে এনে দিয়েছিল। তো তখন 2,500 টাকা নিয়েছিল। তো খুব যত্ন করে রেখে দিয়েছিলাম নিজের কাছে। আমি এখন এই উপরে কানটা ফুটিয়েছি বলে এখানে কানে দুল ফুরি, নিচেটায় আর ঠিক পড়তাম না। তো সেই জন্য হঠাৎ করে সেদিনে মনে হলো যে অনেকদিন পড়িনি, কানের দুলটা একটু বার করে একটু পড়ি, ইচ্ছে হলো তাই। তো এরকম যে ক্ষতি আমার কপালে ছিল আমি ভাবতে পারিনি। খুব খারাপ লাগছে যে বাবা খুব কষ্ট করে, অনেক কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ করেছে, দুল দুটো বানিয়ে দিয়েছিল, আর এখন যা সোনার দাম। অনেক খুঁজেছি, অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পেলাম না, খুঁজে অনেক খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। আর ছেলে পরীক্ষা হয়ে গেলে, তো গ্রামের বাড়ি তো, তো আর আমার আমি আমি যেহেতু লাভ ম্যারেজ করেছি, তো এখান থেকে আমার বাপের বাড়ি খুব একটা বেশি দূরে না, কাছাকাছি।
ছেলের পরীক্ষা হয়ে গেলে যাব ওখানে। খুব সুন্দর বাগান আছে, মাঠ আছে, বড় বড় মাঠ আছে, এক দারুণ প্রাকৃতিক পরিবেশ আমি তোমাদেরকে দেখাবো। এখন আমার বাবার অনেক বয়স হয়ে গিয়েছে, বাবা আর বেরোতে পারে না কাজে। তো ভাই যায়, আমার একটা ছোট ভাই, ভাই যায়। আর বাবা বাড়িতেই থাকে, কাজ করে টুকটাক, বাগানের কাজ যা আছে টুকটাক সেগুলো করে, আর বাড়িতেই থাকে বাবা, বয়স হয়ে গেছে। আমার শুধু একটা জিনিস মনে হয়, সত্যি কথা বলছি, আমার একটা জিনিস সবসময় মনে হয় যে যদি, দাঁড়াও আমি চশমাটা পরে নিই, আমার খুব সমস্যা হয় মানে চশমা ছাড়া দেখতে। এটা -3 পাওয়ার আছে। তো আমার খুব মানে কষ্ট হয় যে এত বছর চ্যানেলটা চালিয়ে নিয়ে যাচ্ছে, তো 3 বছর হয়ে গেল। ভেবেছিলাম বাবাকে একটু সাপোর্ট করবো, ছোটবেলা থেকে বাবা তো অনেক কষ্ট করেছে, আমাদেরকে মানুষ করেছে। ভেবেছিলাম বাবাকে একটু সাপোর্ট করবো, চ্যানেলটা দাঁড় করাবো, বাবাকে বলতে পারবো যে বাবা দেখো আমি কিছু নিজে কিছু ইনকাম করতে পেরেছি, বাবাকে খাওয়াবো ভালো মন্দ। জানি না কপালে কি আছে। তো শিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। এর মধ্যে, তো এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে টমেটো বাটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি। আমার ছেলে যখন প্রথম স্কুলে ভর্তি করেছি, পিজিতে পড়ে, তো তখন আমি স্কুলে নিয়ে যেতাম, আর তখনও আমার চ্যানেলটা সবে সবে মানে শুরু করেছি। তো আমার স্কুলে বান্ধবীরা বলতো যে তুই নিজেকে দেখালে হচ্ছে চ্যানেলটা তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে, নিজেকে দেখা। আমি তখন বলেছিলাম যে না, যতদিন না চ্যানেলটা মনিটাইজ হচ্ছে আমি দেখাবো না। কিন্তু কি করবো, অগত্যা দেখাতে হলো নিজেকে। আসলে আমি নিজে এত খারাপ দেখতে, আমার ক্যামেরার সামনে আসতেও খারাপ লাগে। হয়ে গিয়েছে, আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এইভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। একটা জিনিস দেখাই তোমাদের, দেখো আমার গলায় এই যে চেনটা তোমরা দেখছো, এই চেনটা, এটা কিন্তু মিশো থেকে কিনেছি। হ্যাঁ, 160 টাকা নিয়েছে, মিশো থেকে নিয়েছি। যদি আমি নিইনি, এটা আমার বোন নিয়েছিল। আর ওর বাড়িতে গিয়েছিলাম, এই লকেটটা ছিঁড়ে গিয়েছে, আমি বললাম এই বোন হারটা খুব সুন্দর, আমাকে দিয়ে। তা আমি মোটামুটি জোড়াতালি দিয়ে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, জোড়াতালি দিয়ে হারটাকে গলায় পরে নিয়েছি। এই দেখো, জোড়া জোড়াতালি দিয়ে পরে নিয়েছি। হারটা মানে রঙও চটে না। তোমরা যদি চাও আমার কাছে কমেন্ট করতে পারো, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। খুব সুন্দর, 160 টাকায় খুব সুন্দর হার। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার এখানে সর্ষে পোস্ত যে বাটাটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখো এতটুকু পরিমাণ চিনি একটু দিয়ে দিচ্ছি, আর একটু দিই, ওই 1/2 টেবিল চামচের মতো দিলাম। এখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এবার শিমগুলো দিয়ে দেবো। এরকম একটু মাখা মাখা টাইপের হবে।
গ্যাসটাকে অফ। তো আজকে রেসিপি এই পর্যন্তই, আবার আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। সবাই খুব খুব ভালো থাকবে আর দেখতে থাকবে লিপিকা রান্নাঘর।